নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চাউমিন। কিন্তু এই চাউমিনটা কোনো স্ট্রিট ফুড স্টাইলের নয়, একদম ঘরোয়াভাবে আমাদের মায়েরা ছোটোবেলায় যেভাবে করতো হলুদ রঙের চাউমিন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সেই চাউমিনটাই আমি আজকে করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দিলাম। এখানে আমি সরু চাউমিনটা নিয়েছি। বাজারে দু ধরনের চাউমিন পাওয়া যায়, একটা মোটা আর একটা সরু। তো সরুটাই নিয়েছি। মিনিট 2-1-এর মধ্যে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে, আর মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হলে পরে কিন্তু নামিয়ে নিতে হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এরপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটা কিন্তু জলটা ছেঁকে নিলাম। কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে 1 মুঠো বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা ডিম নিচে, তাতে সামান্য একটু পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এবার ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল গরম করে এখানে কিন্তু বেশ বড় বড় টুকরো করে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুতে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিচ্ছি এখানে 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আলুটা নরম হয়ে আসে। মিনিট 5 পর্যন্ত এটা কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কিন্তু বেশ অনেকটাই নরম করে নিয়েছি। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরে দিলাম যাতে একটু ক্রাঞ্চিনেস থাকে সেই জন্য। আর 4টে লঙ্কা এখানে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা ছাড়াই আরও মিনিট 2-1 পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা আরও মিনিট 2-1 পর্যন্ত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একদমই এখানে নরম হয়ে গেছে আলুটা। এরপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। চাউমিনটা মিক্সড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো করে রেখেছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা মিনিট 2-1 পর্যন্ত নাড়িচাড়ি নিয়ে সব মিশিয়ে দিলাম, আর এখানে বেঁধে রাখা ডিমটা আর বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মিনিট 2-1-এর মতো ভালো করে নাড়িচাড়িয়ে ফ্রাই করে নিলাম। 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এখানে চাউমিনটা কিন্তু রেডি। এবার কিন্তু সার্ভ করে দেবো। এই চাউমিনটা দেখলে আমাদের ছোটোবেলার স্মৃতির কথা কিন্তু মনে পড়ে যায়, যেটা আমাদের মায়েরা টিফিনে করে দিত। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।